अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पंकज, पंकज, তোমায় দেখে আমার করুণা হচ্ছে, তাই জন্য আরো একটা সুযোগ দিচ্ছি তোমায়। আর একটা কথা, ওকে ফোন করার চেষ্টাও করবে না, কারণ আমি ওর নাম্বার চেঞ্জ করে দিয়েছি। পঙ্কজ, পঙ্কজ আমার কথা শোনো প্লিজ। চলুন বলছি। পঙ্কজ আমার কথা শোনো পঙ্কজ, পঙ্কজ। আরে ওকে নিয়ে যাও এখান থেকে, দূরে ছুঁড়ে ফেলে দাও। কে? ছোট মা কে ওখানে? নিয়ে যাও। পঙ্কজ, কেউ নেই। ছোট মা, আমি ব্রজুর গলা। ব্রজু ছিল না, ব্রজু জেলে আছে পঙ্কজ। আর জেল থেকে ছাড়া পেলেও এখানে আসা সাহস করবে বলে মনে হয়? তুই আমাকে বিশ্বাস করিস তো পঙ্কজ? হ্যাঁ, চল। এটাই ব্রজর সত্যি। এবার তুমিই বলো বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? যদি কোনো মানুষ প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে কি আমাদের আরেকটা সুযোগ দেওয়া উচিত না? মা, তুই এত জোর দিয়ে কি করে বলতে পারছিস যে ব্রজ শুধরে গেছে? আগে ও আমাদের কতবার বোকা বানিয়েছে। মানছি আমার আবার ভুল হতে পারে, কিন্তু কবির, উনিও তো আমার সঙ্গেই ছিলেন। তুমি তো জানো যে উনি কতটা স্মার্ট। আমি ওনাকে বিশ্বাস করি। যদি ব্রজের গুণগান শেষ হয় তাহলে কিছু বলি আমি? তুই শুনে রাখ, ও শুধু নাটক করছে। মা, আমারও প্রথমে এটাই মনে হয়েছিল যে ও নাটক করছে, কিন্তু যখন আমি... ব্যাস, অনেক হয়েছে। আমি এই বাড়িতে ওই মানুষটার নামও শুনতে চাই না। আর শুধু আমি কেন, এই বাড়ির একজনও তোর কথায় বিশ্বাস করবে না। দীপু, পুনম, সুষমা, একবার বাইরে আয় তো। দীপু, শুনতে পাসনি তুই? কি হয়েছে মা? কি হয়েছে? আমার মেয়ে এমন একজনের গুণগান করছে যাকে সবাই চেনে মানুষরূপী শয়তান হিসেবে, কিন্তু তাও ওর বিশ্বাস যে ওই মানুষটা পাল্টে গেছে। কেন? কারণ কবির ওকে বলেছে, তাই না রে মা? মা, শুধুমাত্র কবির বলেছে বলে বিশ্বাস করছি তা নয়, আমি নিজের চোখে দেখেছি ওকে। কি দেখে এসেছিস তুই? এটাই যে ব্রজর টিভি হয়েছে? এক মিনিট, এই দেখ, ওর ক্যান্সারও হয়েছিল, এটাই রিপোর্ট ছিল। কোথা থেকে আমরা টাকা জোগাড় করেছিলাম যা তোর চিকিৎসা করাতে পারি। আর এখন টিভি। কি চাইতে এসেছিল তোর কাছে? দীপু, তুই আমার সঙ্গে চল, চল, কি একবার দেখবি ওকে। ব্যাস দিদি, তুই তোর ছোট বোনের কষ্টটা দেখতে পাচ্ছিস না? তুই এমন একটা লোকের জন্য কথা বলছিস যে কিনা আমাদের সুষমার জীবন শেষ করে দিয়েছে। প্রথমত ওর কিচ্ছু হয়নি, আর এটা ধরে নিচ্ছি যদি ওর টিভি হয়েও থাকে তাতেও আমার কিন্তু কিচ্ছু যায় আসে না।
আর এটাই ওর শাস্তি। আরে সুষমা, তুই কেন এরকম মন খারাপ করছিস মা? চুপ কর, তুই চুপ কর মা। আমি কারোর কথায় বিশ্বাস করিনি কিন্তু ঠাম্মি। আমি নিজের চোখে দেখে এসেছি ব্রজকে অত অসুস্থ অবস্থায় ওখানে কনস্ট্রাকশন সাইটে। কখনো কখনো চোখে দেখাও ভুল হয়। তুই ওকে দেখ, দেখ ওকে। মা, ওকে দেখেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমি বাড়িতে এসে তোমাদের সবার সাথে কথা বলবো। সুষমা, প্লিজ একবার ব্রজর সাথে কথা বলে নে, ব্যাস একবার বল। না দিদি, আমি ওর মুখটাও দেখতে চাই না, আর কথা বলা তো অনেক দূরের ব্যাপার। তুমি তুমি কেন আমার উপর অত্যাচার করছো? সুষমা, সুষমা দেখ, কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোর ভবিষ্যতের কথা ভেবে এই কথাগুলো বলছি। ব্রজ আর আগে ওরও তো একটা সুযোগ পাওয়া উচিত, তাই না? ওর নিজের পরিবারের সবার সাথে থাকার, তোর সন্তানের সঙ্গে ওর থাকার। আমার বাচ্চা? আমি বলেছিলাম তো তোমায়, আমি আমার বাচ্চার ভবিষ্যতে সুরক্ষার কথা ভেবে নিয়েছি। বলেছিলাম তো তোমায়, বারবার বলেছিলাম যে ওর জন্ম হতেই আমি অন্য কাউকে ওকে দিয়ে দেব। বলেছিলাম তো তোমায়, বারবার বলেছিলাম যে ওর জন্ম হতেই আমি অন্য কাউকে ওকে দিয়ে দেব। কি বলছিস তুই? এসব তুই কি বলছিস সুষমা? আরে তুই কাকে দিবি তোর বাচ্চাকে? হ্যাঁ, আছে কেউ, নিঃসন্তান। কিন্তু মা, ওনারা অনেক বড় লোক। ওনারা আমার বাচ্চাকে খুব ভালো করে মানুষ করবে। হ্যাঁ বাবা, ওনারা আমার বাচ্চার সব প্রয়োজন মেটাবে। ওনারা সব কিছু দেবে যে আমরা সবাই মিলে ওকে দিতে পারবো না। বাবা, ও সব কিছু পাবে। ওকে আর কেউ অপরাধের সন্তান বলবে না। ও সব কিছু পাবে, সব কিছু। সুষমা, শান্ত হ মা। আরে মা, সারা পৃথিবীর সম্পদ কেউ পেয়ে গেলেও তবু কোনো শিশুই মায়ের ভালোবাসা ছাড়া সুখী হতে পারে না মা। দেখেছিস তো আমি সবসময় কি বলি? আমার ছেলে মেয়েরা সবাই ফাইটার, আর তুই কি বলছিস? মা, তুই কাকে সাজা দিচ্ছিস? ব্রজকে, নাকি তোর শরীরে যে বড় হচ্ছে সেই শিশুকে? আমি কিচ্ছু জানতে চাই না। আমি যা কিছু করেছি আমার বাচ্চার ভালোর জন্য করেছি। হ্যাঁ, আমি একদম ঠিক কাজ করেছি। আমি আর আমার সিদ্ধান্ত বদলাবো না, কিছুতেই সিদ্ধান্ত বদলাবো না। আরে আরে সুষমা, কথাটা শোন। তুই জানতিস যে ওর নিজের সন্তান অন্য কাউকে দিয়ে দেবে, তা সত্ত্বেও তুই আমাদের বলিসনি। কি হলো জ্যোতি, উত্তর দে। এত বড় ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর তুই ওকে সমর্থন করছিস? আমি কোনো সাহায্য করিনি ঠাম্মি। আমি তো নিজেই এই সিদ্ধান্তটা সাপোর্ট করি না মা, কিন্তু ও আমাকে দিব্যে দিয়ে দিয়েছিল যদি আমি কাউকে কিছু বলি তাহলে ওর নিজের কোনো ক্ষতি করে ফেলবে। আরে ও এই কাজটা করতে কেন চাইছে? আমাদের বাড়ির পরিস্থিতি দেখে ওর মনে হয়েছে যে ওর সন্তানকে এখানে ভালো করে মানুষ করতে পারবে না।
লোকেরা ওর সন্তানকে দেখলে ওর বাবার জন্য অপমান করবে। কিন্তু মা, এখন তো ব্রজও নিজের কর্মের জন্য আফসোস করছে। ও নিজের সন্তান আর স্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। সেই জন্যই আমি ভেবেছিলাম যে আমি তোমাদের সবার সাথে কথা বলবো, আমি সুষমার সঙ্গেও কথা বলবো। ওর সন্তানকে আমি কারোর হাতে তুলে দিতে দেব না, কিছুতেই না। সুষমা, সুষমা দরজাটা খোল না। সুষমা, পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না। আমি যা করছি তোর ভালোর জন্য করছি, এইটুকু তো বিশ্বাস করিস তুই তোর দিদিকে। সুষমা, খোল না দরজাটা, খোল না। সুষমা, মা সুষমা, দরজাটা খোল না। সুষমা, দরজাটা খোল না মা। সুষমা, আরে ও তো কিছু বলছে না, কিছু করে ফেলেনি তো জ্যোতি। সুষমা, দরজা ভেঙে ফেলবে। মা তুমি সরো। দীপু দাঁড়া, আমি বাড়ির বাইরে গিয়ে জানলা দিয়ে দেখছি। জ্যোতি, আরে কি হলো ওর? জ্যোতি, আরে তোর কি হলো? জ্যোতি, জ্যোতি, আরে ওর কি হলো? পুনম, পুনম যাও, গিয়ে জল নিয়ে এসো, তুমি যাও। হায় ভগবান, মেয়েটা এই অবস্থায় পড়ে গেল, জ্যোতি, কি যে হবে? জ্যোতি, জ্যোতি, জ্যোতি মা। জ্যোতি, ওঠ মা। জ্যোতি, মা, দিদিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চল। আরে তুই আর কাঁদিস না, তুই নিজেকে সামলা। আরে এই অবস্থায় কাঁদা বাচ্চার জন্য ভালো নয়। মা, ডক্টর। কি হয়েছিল বাড়িতে? ও প্রেগনেন্ট, আপনারা সবাই তো সেটা জানতেন, তারপরেও আপনারা ওর খেয়াল রাখেননি। মানসিক চাপে পড়ে ওর আজকে এই অবস্থা হয়েছে। অনেক বেশি ব্লিডিং হয়েছে। প্রেগন্যান্সির এই স্টেজে এত বেশি ব্লিডিং হওয়া ওর বাচ্চার জন্য বিপজ্জনক হতে পারে। তো এখন কি হবে ডাক্তার? জ্যোতি, দেখুন, এখন আমি কিছুই বলতে পারবো না। একবার সোনোগ্রাফি আর বাকি টেস্টগুলো হয়ে যাক, তারপরে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো। আমি কেন দিদিকে এসব কথা বলতে গেলাম? এই সব কিছুর জন্য কিন্তু আমিই দায়ী। আমার জন্যই দিদির আজকে এই অবস্থা হলো। চল আয়,
দেখিস অমিত, আজ তুইও না ক্লাসিক্যাল ডান্সের এমন ফ্যান হয়ে যাবি না, দেখবি তুই। ইনফ্যাক্ট আমার এই প্রবলেম ছিল যে শুরু শুরু মনে হতো এগুলো কি, তারপর মনে হতো যে হ্যাঁ এগুলোর মধ্যে একটা ব্যাপার আছে। চল, কোনো ব্যাপার নয়, এটার জন্য একটা নতুন ফোন নিয়ে নিবি। আরে বাবা, প্রশ্নটা নতুন ফোনে না, এতে আমার নানান কন্ট্যাক্ট আছে, লোকদের নাম্বার রয়েছে, তো অনই হচ্ছে না। আর জানিস এতে জ্যোতির নতুন নাম্বারও এর মধ্যে স্টোর আছে। আরে জ্যোতির সাথে তো দেখা করতে যাচ্ছিস, তোর থেকে নাম্বার নিয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ চল, দেখছি। গুড, ভেরি গুড, খুব ভালো বানিয়েছো। হাই ভাগ্য দাদা। হ্যাঁ। ও আপনার এই সুপারস্টার কোরিওগ্রাফার কোথায় আছে? জ্যোতি এখনো আসেনি কবির। ও আমি তো শুধু অমিতকেই জ্যোতি যে নতুন ক্লাসিক্যাল ডান্স কোরিওগ্রাফ করেছিল দেখানোর জন্য এনেছিলাম। ও চলুন, কোনো ব্যাপার না, আমি ততক্ষণ বাকিদের সাথে কথা বলি। নিয়ে যাও। শোনো। হ্যাঁ বলুন। কি ব্যাপার ভাই, তুই আমায় ডান্স দেখাতে নিয়ে এসেছিলি এখানে কেন? আরে ওই জ্যোতি আসেনি তো, মানে কোরিওগ্রাফার তো ওই আছে না, ও আসবে না তো কি দেখাবো আমি, কিছুই ঠিক হচ্ছে না। ভাই ভালোবাসা একটু অপেক্ষারও মজা নে। আরে তুই বুঝতে পারছিস না ইয়ার, দেখ ও যদি কখনো লেট হয় না সবার আগে ফোন করে ইনফর্ম করে দেয়। আরে ভাই ওই দিনের মতো কোথাও ফেঁসে গেছে, চলে আসবে। আর এমনিতেও তোর ফোনটা তো জলে পড়ে গেছে। আরে বাবা এটা তো এখনই হয়েছে না, আই হোপ সবকিছু ঠিক আছে যেন। আমি জানতাম না আমার বন্ধু ভালোবাসাতে ভীতুও হয়ে যাবে। কে আরে, এটাই আসল শব্দ, বুঝেছিস? আরে পড়ি, ওই জ্যোতির নাম্বার আছে কি তোমার কাছে? না স্যার, জ্যোতি দিদির নতুন নাম্বারটা তো আমার কাছেও নেই। ওকে থ্যাঙ্কস। এই তো কদিন হলো নাম্বার চেঞ্জ করেছে, আই ডোন্ট থিঙ্ক কাউকে না কাউকে দিয়েছে হয়তো। ভাই তুই ওকে খুব ভালোবেসে ফেলেছিস, আর আমার কথা শুন, তুই বেশি দেরি করিস না, জ্যোতিকে গিয়ে সব বলে দে। জ্যোতি। পঙ্কজ, আমাদের সম্পর্ক ঈশ্বর বানিয়েছিলেন, আর উনি যে সম্পর্ক তৈরি করেন তা তো নিঃশ্বাস বন্ধ হলে তবেই শেষ হয়। তাহলে সেই সম্পর্ক কাগজে সই করলে কি করে ভাব? এই ভালোবাসা আছে না, এতটা সহজ হয় না বন্ধু। আই জাস্ট হোপ সবকিছু ঠিক থাকে যেন, বড্ড অদ্ভুত লাগছে। চল না একটা কাজ করি, ওর বাড়িতে গিয়ে দেখি। চল 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 আমার সাথে চল। কি হলো? বাড়িতে তো তালা দেওয়া আছে। ভাই কেউ যখন বাড়ির বাইরে যায় ঘরে তালা দিয়েই যায়। হ্যাঁ কিন্তু সবাই একসাথে। আরে ভাই তুই ছাড়া এই শহরে তোর আরো আত্মীয় আছে, গেছে হয়তো কারো বিয়ে টিয়েতে। এইভাবে আচমকা তুই কিভাবে বলছিস হঠাৎ? হয়তো এদের প্ল্যান আগে থেকেই ছিল, আর জ্যোতি তোকে বলতে ভুলে গেছে। দেখ এই জন্যই বলছি, তুই জ্যোতিকে বিয়ে কর, তারপর যেখানে যাবে তোকে সাথে নিয়ে যাবে। আরে ভাই তুই তো সিরিয়াস হয়ে গেলি। ডাক্তার ম্যাডাম, আমার মেয়ে আপাতত পেশেন্টের কন্ডিশন তো একটু স্টেবল, কিন্তু ব্লাড প্রেশার এখনো অনেক হাই। এরকমটা মনে হচ্ছে যে কোনো ব্যাপারে খুবই চিন্তিত আছেন উনি। ম্যাডাম আমাদের মেয়েটার কিছু হবে না তো? ঠিক হয়ে যাবে তো? ওনার কন্ডিশন তো আমাদের কন্ট্রোলে আছে, কিন্তু অনেকটা বেশি ব্লিডিং হয়েছে। ব্লিডিং এর কারণে বাচ্চার প্রাণের ঝুঁকি হতে পারে।